তুমি শুধু আমার ভাগের সম্পত্তিটা আমাকে বুঝিয়ে দাও, আমি আমার নিজের ভাগের টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাই। তোমাদের সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। 1 মাস পর তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন। 1 মাসে টাকা ডবল। শান্তিপূর্ণ এক গ্রামে বাস করতেন ঝানু নামের একজন কৃষক। সারা জীবন মাঠে কাজ করে তিনি গড়ে তুলেছিলেন নিজের ছোট্ট সংসার। ঝানুর ছিল 2 ছেলে। বড় ছেলের নাম পুলে আর ছোট ছেলের নাম রতন। পুলে আর রতন একই মায়ের পেটের ভাই হলেও দুজনের স্বভাব ছিল আকাশ পাতাল তফাৎ। পুলে ছিল খুবই লোভী আর স্বার্থপর। সে সব সময় ভাবত কিভাবে আমি বেশি পাব, কিভাবে নিজের লাভ হবে। অন্যদিকে রতন ছিল একদম আলাদা। সে বাবার সাথে মাঠে কাজ করত, গ্রামের সবার সাথে হাসি মুখে কথা বলতো আর সবার প্রয়োজনে পাশে দাঁড়াতো। না রে, এভাবে আর চলবে না। যেভাবেই হোক সম্পত্তিটা ভাগ করে নিতেই হবে। এই মাঠে চাষবাস আমার দ্বারা হবে না। তাহলে তুই করবি কি? এখনো তো তুই বসে বসে খাস, আর তোর ছোট ভাই আর তোর বাবা সারাদিন মাঠে খেটে কাজ করে, আবার তুই বলছিস সম্পত্তি ভাগ করবি? ওরে, আমি ব্যবসা করব। ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হব, তারপর সারা জীবন বসে বসে খাবো। কি ব্যবসা করবি শুনি? লেখাপড়াটাও তো ঠিকমতো করলি না। তোর ছোট ভাই পড়াশোনা করছে, বাড়ির সব কাজ করছে, আর তুই সারাদিন ঘুরে বেড়াস, সময় মতো খাস, কাজ কাম করতে তো দেখি না। তাহলে কি ব্যবসা করবি? সেটা এখনো ঠিক করিনি, কিন্তু খুব শিগগিরই ঠিক করে ফেলবো। আগে সম্পত্তিটা ভাগ হতে হবে। তুই যা ভালো বুঝিস তাই কর। আচ্ছা থাক, আমাকে আবার মাঠের দিকে যেতে হবে, কিছু কাজ বাকি আছে। বাবা, আমি মাঠে যাচ্ছি, কিছু কাজ বাকি আছে, সেগুলো আজকে সেরে ফেলি। তুমি বাড়িতেই থাকো, তোমাকে আর আসতে হবে না, আমি একাই পারবো। আরে খোকা, তুই একা পারবি না। মাঠের কাজ এত সহজ নয়। তাছাড়া আমিও তোর সঙ্গে থাকলে সব কাজই দ্রুত হয়ে যাবে। দুজনে মিলেই করা ভালো, কারণ দুজনে মিলে করলে কাজটা সহজ হবে। না বাবা, তোমার আসার দরকার নেই। কাজ বেশি না, অল্প, আমি একাই করে নিতে পারবো। কাজগুলো বেশি বড় নয়, কয়েকটা সারি ফসল ঠিক করা আর সামান্য মাটি কাঁদতে হবে। আমি একাই সামলাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, দেখে শুনে সাবধানে কাজ করিস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। হায় হায় রে, আমার ছোট ছেলেটা সারা দিন কাজ করে, কতই না পরিশ্রম করে। আর বড় ছেলেটা সারা দিন শুয়ে বসে খায়, ঘুরে বেড়ায়, কোনো কাজে সাহায্য করে না। কিরে বলে, এতক্ষণ কোথায় ছিলি তুই? একটু মাঠের কাজেও তো সাহায্য করতে পারিস। তো ছোট ভাই একা একা সব দিক সামলায়। বাবা, তোমাকে কতবার বলবো, এসব কাজ আমাকে দিয়ে হবে না। তাহলে কি কাজ তোকে দিয়ে হবে বলতো? আমি ব্যবসা করতে চাই। যা, এতদিনে তাহলে তোর বুদ্ধি খুলেছে। কি ব্যবসা করবি, কিছু ঠিক করেছিস? কি ব্যবসা করব সেসব তোমার জানার দরকার নেই। তুমি শুধু আমার ভাগের সম্পত্তিটা আমাকে বুঝিয়ে দাও, আমি আমার নিজের ভাগের টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাই। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তাহলে সামনের সপ্তাহে তোদের 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দেব। ঝানুখুড়ো, বাড়িতে আছো নাকি? ও ঝানুখুড়ো। আরে মহাজন, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তোমাদের ফসল তো এবার ভালোই হয়েছে, সেইগুলো নিয়ে কথা বলতে এসেছি। আমার কাছে বিক্রি করলে ভালো দাম দিব। ঠিক আছে, তবে আমার ছেলে রতনের সাথে কথা বলো। এই সব বিষয়ে ও যা করবে তাই হবে। আমি এসব বিষয়ে কিছু জানি না। আচ্ছা, তোমার ছেলে রতন এখন কোথায় আছে? রতন মাঠে গিয়েছে, তুমি মাঠে গেলেই ওকে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঝানুখুড়ো, আমি তাহলে এখন আসি। আরে মহাজন সাহেব, তা এদিকে কি মনে করে? ভাই রতন, তোমার কাছে একটা জরুরি কাজে আসলাম। তোমার জমিতে তো ফসলের ফলন ভালোই হয়েছে, তা ফসলগুলো আমার কাছেই বিক্রি করো, ভালো দাম দেব। ঠিক আছে মহাজন, আমি আপনার কাছেই ফসল বিক্রি করব। তাহলে কাল আমি গাড়ি পাঠিয়ে দেব ফসলগুলো নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। সময় গড়ালো। 1 সপ্তাহ পরে জমিদার মশাই নিজে এসে রতন আর পুলের মধ্যে তাদের সম্পত্তি ভাগ করে দিলেন।
তোমাদের সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। এবার নিজেদের ভাগ নিজেরা বুঝে নিয়ে যা ইচ্ছা করতে পারো। তা পুলে, যতদূর শুনলাম তুই নাকি নিজেই সম্পত্তি ভাগ করতে চেয়েছিলি। সম্পত্তির যে টাকা আর জমি পেলি সেগুলো দিয়ে কি করবি? আমি একটা ব্যবসা করব জমিদার মশাই, এসব মাটির কাজ আমাকে দিয়ে হবে না, তাই সিদ্ধান্ত নিয়েছি একটা ব্যবসা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আমি এখন আসি। কে আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি এই গ্রামের লোক নই, আমি শহর থেকে এসেছি। শহর থেকে? তা এখানে কি কাজে এসেছেন? আমি শহরের একটা কোম্পানিতে কাজ করি। আমাদের কোম্পানিতে আপনি যত টাকা ইনভেস্ট করবেন 1 মাস পর তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন। আপনি কি ইনভেস্ট করতে চান? না ভাই, আমাদের এসব দরকার নেই। আমরা ছোটখাটো মানুষ, চাষবাস করি, তাতেই দিব্যি দিন চলে যায়। আপনি অন্য কোথাও দেখুন। দাদা, আপনি কি এই গ্রামেরই লোক? হ্যাঁ, আমি এই গ্রামেরই লোক। কেন, আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি শহর থেকে এসেছি। আমাদের একটা কোম্পানি আছে, সেখানে আপনি যত টাকা ইনভেস্ট করবেন 1 মাস পর তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন। আপনি কি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চান? কি বলেন, 1 মাসে টাকা ডবল? হ্যাঁ দাদা, আপনি কি ইনভেস্ট করতে চান? পুলে লোভের ফাঁদে পড়ে যায়। ভালো মন্দ কিছুই না ভেবে নিজের সম্পত্তির যে সামান্য অংশটুকু ভাগে পেয়েছিল তার প্রায় সবটুকুই সে শহরের সেই কোম্পানিতে ইনভেস্ট করে দেয়। কিন্তু সময় যত এগোয় শহরের লোকটার কোনো খোঁজ আর পাওয়া যায় না। 1 মাস গড়িয়ে গেল, তারপর আরও অনেক সময় পার হয়ে গেল, কিন্তু সেই শহরের লোকটার কোনো খোঁজ নেই। পুলে বারবার ফোন করে, নম্বর বন্ধ। শেষমেশ নিজেই শহরে যায় যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে, কিন্তু গিয়ে দেখে সেই ঠিকানায় ওই নামে কোনো কোম্পানি নেই, কেউ ওই লোকটাকেও চেনে না। তখনই বুকের ভেতরটা হঠাৎ করে দপ করে ওঠে। পুলে বুঝে যায় সে একটা ঠকবাজের কবলে পড়েছিল। লোভে পড়ে নিজের প্রায় সব টাকা সে হারিয়ে ফেলেছে। পুলে গ্রামে ফিরে এসে তার বাবা ও ছোট ভাইয়ের কাছে সব ঘটনা খুলে বলে এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আজ আমারই ভুলের জন্য সব কিছু হারিয়েছি। বুঝলে পুলে, এত সহজে কোনো কিছু অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে হলে দরকার পরিশ্রম, ধৈর্য আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। এই গল্পটি শুধু একটি ব্যক্তির ভুলের কাহিনী নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষার বার্তা। লোভ একটি ছোট চাহিদা থেকে শুরু হলেও কখনো কখনো পুরো জীবনকে ধ্বংস করতে পারে। সহজে বড় লাভের কথা শুনে মানুষ তখন বিচারবুদ্ধি ভুলে যায়। পুলে যেমন লোভের ফাঁদে পড়ে সব হারিয়েছিল, ঠিক তেমনি বাস্তব জীবনে আমরা অল্প স্বপ্ন পূরণের জন্য বড় ক্ষতি করতে পারি। এই পৃথিবীতে কেউ বিনা কারণে সহজে ধনসম্পদ দেয় না। কিছু অর্জন করতে হলে দরকার পরিশ্রম, দরকার ধৈর্য, দরকার সঠিক বিচার, আর দরকার বিশ্বাস নিজের সামর্থ্য ও সৃষ্টিকর্তার প্রতি। শেখার অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল মানুষই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের পথ সঠিক করতে পারলে সত্যিই মানুষ বড় হয়। পুলের মতো অনেকেই লোভে ভেঙে যায়, কিন্তু যারা শিখে যায় তারা বুঝতে পারে সফলতা আসে পরিশ্রমের মাধ্যমে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, লোভ কখনোই সঠিক পথ দেখায় না। যে জীবনকে ধ্বংস করতে পারে সেই লোভের কাছে কখনো ভরসা করা যায় না। পরিশ্রম, ধৈর্য, সততা আর বিশ্বাস, এই 4টি শিক্ষায় মানুষকে শক্তিশালী করে। সেই শক্তি ছাড়া কোনো স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। সুতরাং ভুল করা মানবিক, কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়াটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। লোভের লোভনীয় কথার পিছনে না ভেবে সততার পথে চলা জীবনকে করে দৃঢ়, সুখী এবং সফল।